করছেন একটু দেখি বলেন তো আমাদেরকে। আমরা এখানে করছি আসলে হচ্ছে রাষ্ট্র সংস্কার। এখানে অনেক দিন ধরে মানে অগোছালো ছিল, যেহেতু এখানে হয়ে গেছে একটা দুর্ঘটনা হয়ে গেছে, এটা হতেই পারে, সমস্যা নাই। আমি একজন, আমার পরিচয়টা হচ্ছে আমি একজন স্টুডেন্ট, আর আমার দেশকে আমার দেখতে হবে, এটা হচ্ছে আমার আসল পরিচয়। আমরা চাই যে কোনো দলেরই না কোনো কিছু না হোক, শুধু শান্তি, শিক্ষা, শান্তি, তাদের এই দেশটা সুন্দর করে করা, আর সুন্দর বাংলাদেশ, পরিষ্কার বাংলাদেশ আমরা চাই। তো আজকে অনেক দিন ধরে আমরা এখানে কষ্ট করছি, পরিষ্কার করছি, সব কিছু যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমরা পরিষ্কার করছি। আজকে আমরা ট্রাফিক আইনে নেমে গেছি। হ্যাঁ, আসলে সব এগুলো আমাদেরকেই দেখতে হবে, কারণ আমরাই হচ্ছে বর্তমান যে আমাদের ছোটরাও শিখবে আমাদের থেকে, এটাই আমাদের আশা। আচ্ছা, আপনারা এখানে কয়জন আছেন? আমরা এখানে প্লাস আমাদের একটা গ্রুপ আছে, আমাদের স্টুডেন্ট একটা গ্রুপ আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, আমরা যেমন ইউনিভার্সিটিতে পড়ি, এরকম একটা গ্রুপ আছে। আমরা আমাদের সংস্থাটা আসছি শুধু। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইফ। আপনি কোথায় পড়েন? পড়ালেখা কোথায় করেন? আমি বর্তমানে রাঙ্গামাটি সরকারি কলেজ, ইসলামিক হিস্টরি ডিপার্টমেন্ট। আজকে কয়টা থেকে শুরু করেছে আপনাদের কার্যক্রম? আমরা তো আজকে সকাল থেকেই চালিয়ে যাচ্ছি এটা। জি, আপনি কেন আনন্দ লাভ করতে পারো না? অসম্ভব আনন্দ লাভ দেয়, খুশি লাভ দেয়। ইন জনগণের লাই করতে তারা ছাত্র লাই, জনগণের লাই করতে শান্তির লাই, শৃঙ্খলার লাই। আচ্ছা, এখন রানিয়াট বাজারের এই যে পরিস্থিতি, অর্থাৎ জিএন গাড়ি এলোমেলো লাগতো, এখন লাখিত পারেন না? না না না, ইয়ে না সুন্দর হইতো না এখন। জনগণ খুশি হয়ে, পাবলিক খুশি হয়ে, ইয়ান গাড়ি এক সাইডে করে দেয়, বলে ছোটো ছোটো বাচ্চা হলে করার দিন বহুত আনন্দ নয় না, একখান জিনিস বেশি খুশি লাগে। যে আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঢাকার বিপ্লব গড়িয়েছে, এবং ওই বিপ্লবের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে। সরকার পতনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কিছু পরশুদিন আমরা এখানে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি করেছি। আবার আজকে আমরা ট্রাফিকদের যে কাজ, সে কাজগুলো আমাদের ছাত্রদের নিজেরাই স্বেচ্ছায় কাজ করতেছে। আজকে পুমরাতে হয়েছিল রাজারহাট, যেমন রাঙ্গুনিয়া কলেজের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাজারহাট পর্যন্ত আমাদের ট্রাফিক আইনের কাজটা আমাদের ছাত্ররা করেছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেখানে বিভিন্ন অরাজকতা সৃষ্টি, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে দেশটা একদম অরাজকতায় ভরপুর, ওই সময়ে ছাত্র আন্দোলনের মধ্য থেকে, বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য থেকে দেশ বাঁচার, দেশ রক্ষা করার, নিজের দেশ, স্বাধীন দেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে রানীহাট, এখানে আমাদের ছাত্ররা, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা আজকে এসে ট্রাফিক আইনের কাজটা চালিয়ে যাচ্ছেন। কারণ আমি আশা রাখবো, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে থাকি, তাহলে ইনশাল্লাহ এই দেশ সেই সোনার বাংলাদেশ, সেই সোনার দেশ হিসাবে গড়ে উঠবে। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজে আমরা ইনশাল্লাহ যদি সহযোগিতা করি। আমার মতামত হচ্ছে, যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের কেন্দ্রীয় যারা রয়েছেন, তারা আমাদের চেয়ে অবশ্যই ভালো বুঝেন বলে হয়তোবা তারা যাকে দেশ যার মাধ্যমে সুপরিচালিত হিসাবে প্রতিষ্ঠা থাকবে, সুন্দর থাকবে, সুশৃঙ্খল থাকবে, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, যার হাতে দেশ নিরাপদ থাকবে, তাকে মূলত আমাদের ডক্টর ইউনূস স্যারকে তারা প্রদান করে ওনারা নাম ঘোষণা করেছেন। ওনার প্রতি আমাদের সশ্রদ্ধা, আমাদের এই সম্মান রয়েছে। আগামী বাংলাদেশ আমি যদি বলি, আপনারা দেখতে পেয়েছেন শিক্ষাক্ষেত্রে একদম 10 নেমেছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার মান বাড়া, এবং পাশাপাশি যে ছাত্রের মধ্যে হিংসাত্মক রাজনৈতিকের মধ্যে হিংসাত্মক যে রাজনীতি বেড়ে উঠেছে, এই হিংসাত্মক রাজনীতি চলবে না। সবাই ঐক্যবদ্ধভাবে যে রাজনীতি করি না কেন, যে সংগঠন করি না কেন, আমরা চাই সব সংগঠনই আমাদের দেশকে রক্ষা করবে, দেশের স্বার্থে কাজ করবে, দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে, এবং দেশকে ভালোবেসে, দেশের ভালোবাসা নিয়ে আমরা সবাই একে অপরের ঐক্যবদ্ধভাবে আমাদের সোনা বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।